আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা হাদিস অস্বীকার করে এদেরকে নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যে সমস্ত মানুষ আবির্ভূত হয়েছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণীকে অস্বীকার করে তথা হাদিসকে মানতে চায় না, তারা মূলত দুইটি কোরআনের আয়াতকে সামনে রেখে দলিল হিসেবে সামনে রেখে তারা বলে এই দেখো দেখো আমরা কোরআনকে শুধু মানবো, হাদিসকে মানা যাবে না। তো তাদের দুইটি দলিল আমরা আসুন দেখে নেই। প্রথম নাম্বার তাদের দলিল হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 38 নম্বর সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমরা এই কিতাবের মধ্যে কোনো কিছু অস্পষ্ট রাখিনি। দ্বিতীয় নাম্বার তাদের দলিল হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে যে কিতাবটা অবতীর্ণ করেছি এই কিতাবের মধ্যে সমস্ত কিছু আমরা স্পষ্টভাবে বর্ণনা করেছি, সমস্ত কিছু একবারেই পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্টভাবে আমরা বর্ণনা করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে যারা হাদিস অস্বীকারী, হাদিসকে মানতে চায় না, তারা বলে দেখো কোরআনের মধ্যে সমস্ত কিছু বর্ণনা দেওয়া আছে, সমস্ত কিছুর কথা বলা আছে, সুতরাং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানব না। তো তাদের এই দুইটি দলিল আমরা আসুন আমরা একটু দেখে নেই। এই দুটি দলিলের মধ্যে কি বলা হয়েছে আর তারা মানুষকে কি বলে এটা আমরা একটু জানার চেষ্টা করব। তো ভাই, একটা দলিল যদি পেশ করেন, দলিলের অর্ধেক পেশ করেন কেন? এই আয়াত দুটি আপনি সম্পূর্ণ আপনাকে উল্লেখ করতে হবে, পেশ করতে হবে। এই আয়াতের আপনি তাফসির এবং অর্থ আপনারা বিকৃত করে মানুষকে অন্ধকারের পথে নিয়ে যাচ্ছেন, মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। এই আয়াত দুটির তাফসির এবং অর্থ যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, ভালোভাবে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই দুটি আয়াত হাদিস অস্বীকারী নয়। এই দুটি আয়াতের মাধ্যমে হাদিসকে মানতে হবে এটা সাব্যস্ত করব। এই দুটি আয়াতের মাধ্যমেই আমি এটা প্রমাণ করে দেব যে হাদিস আপনাকে মানতে হবে, বিকল্প কোনো অপশন নাই, বিকল্প কোনো পথপন্থা নেই। তো পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা বলেন, পূর্ণাঙ্গ আয়াতটা হচ্ছে এরকম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে, ওয়ালা তায়রু ইয়াতিরু বিজানাহাইহি, এবং আকাশের মধ্যে যত পাখি বিচরণ করে ডানা মেলে চলে, সমস্ত পাখি, ইল্লা উমামুন আমসালুকুম, এই জমিনের যত প্রাণী রয়েছে, আকাশের মধ্যে যত পাখি রয়েছে, সমস্ত পাখি সমস্ত প্রাণী তোমাদের মতো হচ্ছে উম্মাত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আর আমরা এই কিতাবের মধ্যে কোনো কিছু অস্পষ্ট রাখিনি। এটা তাদের প্রথম দলিল। তো এই কিতাব দ্বারা কি উদ্দেশ্য, এইটা যদি আমরা বুঝি বা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের নিকটে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এই কিতাবটা কি উদ্দেশ্য হয়েছে, তারা এই কিতাব দ্বারা পবিত্র কোরআনুল কারীম উদ্দেশ্য করেছে। আসলে এইখানে কিতাব দ্বারা পবিত্র কোরআনুল কারীম উদ্দেশ্য নয়। তো আপনি কিভাবে বুঝবেন? আপনাকে দেখতে হবে এই আয়াতের তাফসিরটা কীরকম। আপনার উপর তো কোরআন অবতীর্ণ হয়নি ভাই, আপনি যে মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন বা ভুল ধারণা দিচ্ছেন, আপনার উপর তো কোরআন অবতীর্ণ হয়নি যে আপনি মন গড়া ব্যাখ্যা করবেন। আপনাকে কোরআন মানতে হবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বুঝেছেন সেভাবে আপনাকে বুঝতে হবে, সেভাবে মানতে হবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কোরআন বুঝেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কোরআনটা মেনেছেন সেভাবেই মানতে হবে, সেভাবেই বুঝতে হবে, নচেত আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। তো আপনি একটু লক্ষ্য করেন, এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা যে এই কথাটা বললেন যে কোরআনের এই গ্রন্থের মধ্যে আমরা কোনো কিছু অস্পষ্ট রাখিনি। এই গ্রন্থ ফিল কিতাব দ্বারা উদ্দেশ্য কোনটা, পবিত্র কোরআন নাকি অন্য কিছু, এটা আমরা জানবো তাফসিরে তাবারানী 11 নম্বর খণ্ডে 346 নম্বর পৃষ্ঠায় আপনি দেখবেন এখানে একটি তাফসির করা হচ্ছে। এবং মুস্তাদরাক হাকিম, তাফসিরে মুস্তাদরাক আল হাকিমের 7259 নম্বর হাদিসের মধ্যে একটি রেওয়ায়েত এসেছে। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটা নিয়ে এসেছেন এবং তাফসিরে তাবারানির মধ্যে এই হাদিসটা হুবহু নকল করা হয়েছে। এই আয়াতের তাফসির করতে গিয়ে
বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এখানে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এখানে ফিল কিতাব দ্বারা কোরআন উদ্দেশ্য নয়, এখানে ফিল কিতাব দ্বারা লাউহে মাহফুজ উদ্দেশ্য। লাউহে মাহফুজ এর জন্যই উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা যখন সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করার পরে কলমকে নির্দেশ দিলেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি লিপিবদ্ধ করো। সেখানে সেই লাউহে মাহফুজে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত ব্যক্তি আসবে, সমস্ত ব্যক্তির জীবনে যা কিছু ঘটবে, যা সমস্যা হবে, যা সমাধান হবে, সমস্ত কিছু এই লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। সেই লাউহে মাহফুজকে কেন্দ্র করে সেটাকে বোঝানোর জন্য আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা এই লাউহে মাহফুজের মধ্যে কোনো কিছু অস্পষ্ট রাখিনি।